মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আপনাদেরকে যদি একটু আমার পেছনের দৃশ্যগুলো দেখাই, যে আগামীকাল মহান বিজয় দিবস, সে উপলক্ষে কিন্তু পুরো জাতীয় স্মৃতিসৌধ দীর্ঘ 1 মাস গণপূর্ত বিভাগের কর্মীরা ধুয়ে মুছে চকচকে করার যে কাজ, সেগুলো কিন্তু সম্পন্ন করেছে এবং পাশাপাশি কিন্তু বাহারি ফুলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধের পুরো চত্বর। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নানান ধরনের ফুল কিন্তু রয়েছে। এখানে পাশাপাশি এখানে যে সমস্ত কার্যক্রমগুলো ছিল গণপূর্ত বিভাগের, সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। গতকালকে এখানে ঢাকার রেঞ্জের যিনি ডিআইজি তিনি এসেছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে এই দিবসটিকে ঘিরে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, সাদা পোশাকে রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছেন, র্যাবের সাথে ডগ স্কোয়াড রয়েছেন। তারা পুরো স্মৃতিসৌধ এলাকাটাকে কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা তল্লাশি করছেন, যেন আগামীকাল রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, বিদেশি যারা অতিথি আছেন তারা আসবেন, সেই দিকে যেন কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, সেটি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। ডিআইজির গতকালকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে গাবতলী থেকে নবীনগরের এই স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত তারা কিন্তু 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করেছেন, যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, সেই দিকে কিন্তু তারা সেটির দিকে নজর রাখতে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করেছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এখানে সকাল থেকে যারা 3 বাহিনীর যেই গার্ড অফ অনার দিবেন, যারা আসবেন রাষ্ট্রীয় অতিথি এবং বিদেশি অতিথি, তাদের সেই মহড়াটিও কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে লাল সবুজের পতাকা তৈরি করা হয়েছে, সবুজ গাছ এবং লাল ফুলের সমন্বয়ে। একটু দেখতে পাচ্ছেন যে এখানকার যে ইট পাথরগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে মুছে একদম চকচকে করেছে স্মৃতি যারা গণপূর্ত বিভাগের কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 1 মাস যাবৎ কিন্তু গণপূর্ত বিভাগের কর্মীরা এটাকে ধুয়ে মুছে চকচকেকরণের যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করেছে। তো এখন যারা আগামীকাল জাতির বীর সন্তানদের যে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন রাষ্ট্রীয় যে সমস্ত অতিথি, বিদেশি অতিথিরা, তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এখন জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। আর নিরাপত্তার বিষয়ে যেটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা তারা নিয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনারও বা হুমকির কোনো ঘটনা কিন্তু নেই, সেটিও কিন্তু গতকালকে এখানে পরিদর্শন করে ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন সাংবাদিকদের ডিআইজি যিনি আছেন আওলাদ হোসেন তিনি। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। সাভার জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম।